সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস শরীফ বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই সুন্দর হাদিস শরীফ হচ্ছে নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুরূদ শরীফের ফজিলত ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। অবশ্যই পাঠ করতে হবে, কেনই বা পাঠ করবো না? আরেকটি হাদিস শরীফে তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত। অথচ দুরূদ শরীফ পাঠ করতে কতটুকু সময় লাগে? খুব অল্প সময়ে অনেকগুলো দুরূদ শরীফ পাঠ করা যায়। সুতরাং এত সহজ একটি আমল, যার মধ্যে অনেকগুলো ফজিলতের ভান্ডার রয়েছে, আমরা কেনই বা মিস করব? আমাদের উচিত আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি, আর নিজের সময়গুলো যেন অনর্থক অযথা না কাটিয়ে সেটাকে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে ভালো কাজে কাটাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি সত্য বিষয়, একটি অটল বিষয়, যেই বিষয়ের প্রতি প্রত্যেক ব্যক্তি যে বিষয়কে বিশ্বাস করে, যে বিষয়কে জানে, তা হচ্ছে মৃত্যু। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কেউই হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, সে মৃত্যুকে বিশ্বাস করে। আর এই মৃত্যু সম্পর্কে আমাদের ইসলাম আমাদের কি শিক্ষা দেয়, আমাদেরকে কি বলে? মৃত্যুর সময় আমরা যেই ব্যাপারগুলো করি, যেই কার্যাদিগুলো করি, কার্যক্রমগুলো করি, সেই ব্যাপারে সঠিক বিষয়গুলো কি, সেই বিষয়ে আমাদের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, আর কোন কোন ভুল ধারণায় আমরা রয়েছি সেগুলো দূর করতেই আজকের এই অনুষ্ঠান। তাহলে সঠিক কোনটি? আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমরাও আজকে এই গাম্ভীর্যপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, এবং আমরা এই বিষয় সম্পর্কে অনেকগুলো মদিনী ফুল জানব, এবং চেষ্টা করব এর দ্বারা যা ভুল ত্রুটি রয়েছে তা যেন দূর হয়ে যায় এই সম্পর্কে। আর আমাদের সাথে আজকেও একজন অতিথি রয়েছেন, আমরা অতিথির কাছে যাব। জি ইমরান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক অনেক শুকরিয়া, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজও আমরা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার জনপ্রিয় অনুষ্ঠান মদিনী মুযাকারার একটি ছোট অংশ দেখব। জি, নিস্তব্ধ শহর অর্থাৎ কবরস্থান, যা কবর দ্বারা পরিপূর্ণ। লোকেরা নিজ প্রিয়ভাজনদের জন্য কবর অন্বেষণ করে থাকে, আর প্রচেষ্টায় তারা কবর পেয়েও যায়। বরঞ্চ এখন তো কবরস্থানে এমনও হচ্ছে, পুরাতন কবরসমূহ খালি করে সেখানে এক নতুন কবর খনন করে, আর হয়তো এই জন্য
এই কথা খুবই প্রসিদ্ধ যে একটি কবর থেকে কিয়ামতের দিন 70 জন ব্যক্তি বের হবে। এক কবর থেকে 70 জন মৃত বের হবে? আসলেই কি এমন? কবরের সাইজ তো আপনি দেখেছেনই, তাহলে এক কবর থেকে 70 জন মৃত বের হওয়া সম্ভব? এটা তো আমাদের শায়েখই কনফার্ম করবে। প্লিজ শায়েখ বলুন, মূলত সঠিক কোনটি? পুরাতন কবর খনন করে ওখানে কবর দেয়া এটা জায়েজ নেই। আমাদের এখানে এটা অনেক হচ্ছে। কোনো হাড্ডি প্রকাশ পেল, অন্য কোথাও দাফন করে দাও। আর এমনিতে যাদের রক্ষণাবেক্ষণকারী নেই, পরিবারবর্গদের মধ্যে রক্ষণাবেক্ষণকারী থাকলে তো খেয়াল রাখে, কিন্তু কতদিন? এখন কবর খননকারী যারা আছে সেই বেচারারা কখনো কখনো তারা কাজ করতে গিয়ে ভেঙে ফেলে। আর যদি আপনি এর কোনো মজবুত ব্যবস্থা না করেন, একে ভেঙে ফেলবে, আরেকটু ভেঙে ফেলবে, অতবার দেখবে যে এর আত্মীয় স্বজন বংশধর আসে কিনা, যত্ন নেয় কিনা। যদি কারো আসার অবকাশ না থাকে তাহলে সেই কবরকে ভেঙে চুরে অবশেষে নতুন কবর খনন করে ফেলে। এ ব্যাপারে আমার অনেকটা ধারণা রয়েছে। শুরুতে তো সন্তান যাবে, 3 দিন পর্যন্ত তো যেতে থাকবে, তারপর প্রতি শুক্রবারে যাবে, অতপর 40-এ যাবে, তারপরে 3 মাস পরে যাবে, 6 মাস পরে যাবে, শবে বরাত, আশুরা, এসব দিনগুলোতে সুযোগ পেলে চলে যাবে, অতপর আস্তে আস্তে অবসরতা অর্থাৎ ভুলে যাবে। এরকমই হয় আমাদের এখানে। কবরকে এই জন্য নিকটে রাখুন যাতে আপনাদের যাওয়াতে সহজতা হয়। অবশ্যই যাওয়া উচিত, সৌভাগ্যের বিষয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কবর খনন সঠিক পদ্ধতিতে হওয়া উচিত। অনেকে দূরেও যায়, কবরস্থান শহরের বাইরেও হয়, তাতে জায়গা পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে দেখুন, এখানে এভাবে বলা যায় যে আমাদের চিন্তাধারাই নেই। এজন্য কবরসমূহ পুরাতন হওয়া সত্ত্বেও মানুষ এখানে এসেই দাফন করতে থাকে। জায়গাও সংকীর্ণ, কবরও সংকীর্ণ বানিয়ে থাকে। এই বেচারাদের এটা জানাও নেই যে এতটুকু ছোট কবরে বেচারাকে কষ্ট দিয়ে দাফন করা হচ্ছে। এই পদ্ধতি কি সঠিক? এটা ভুল পদ্ধতি। এখন বাকি রইল 70 জন মৃতের কথা। এটা হয়তো সাধারণ লোকদের চিন্তাধারা। আর এজন্য যে এক একজন করে খনন করে দাফন করবে, তো এটাও 70 জনের গণনা কে করবে? যে 70 জন দাফন করা হয়েছে, 71 নম্বরকে দাফন করা যাবে না? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শুনলেন তো কতই সুন্দরভাবে আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কতই সাবলীলভাবে এই ব্যাপারটাকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, যেন আমরা ব্যাপারটাকে সহজেই বুঝতে পারি। যেহেতু আমাদের সাথে একজন মাদিনী চ্যানেলের জনপ্রিয় মুবাল্লিগ এবং অতিথি রয়েছেন, তো আমরা ওনার থেকে এই ভিডিও সম্পর্কে, বিষয় সম্পর্কে কিছু জানি। জি ইমরান। আসলে আমির আহলে সুন্নাতের মুযাকারার যে অংশ, জি জি, খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের মাঝে আজকাল যে বিভিন্ন ধরনের ভুল ছড়িয়ে ছিটিয়ে আছে, এর মধ্যে অন্যতম একটি এ ধরনের ধারণা প্রায় দেখা যায় মানুষের মাঝে। জি জি। আর সে সম্পর্কে আমরা খুব ক্লিয়ারলি ভাবে আর খুব সুন্দরভাবে আমির আহলে সুন্নাত কিন্তু বলেছেন যে এমন কিছুই নয়। আসলে মৃত্যু তো সবাই আমরা মানি, মৃত্যুকে সবাই আমরা বিশ্বাস করি, সর্বস্তরের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু এই মৃত্যু নিয়ে, কবর নিয়ে মানুষের বিভিন্ন ধরনের কিন্তু ধারণা থাকে। আর আমরা যদি ইসলাম ধর্মকে দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোর দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে খুব ক্লিয়ারলি ভাবে কিন্তু আমরা পাই কবর, মৃত্যু এগুলোকে কোন দৃষ্টিকোণ থেকে আমাদেরকে নিতে হবে। যেমনি কবরের বিষয় এখন কত সুন্দর চমৎকার একটি ধারণা আমরা পেলাম যে মানুষ ভাবছে কিয়ামতের দিন একটি কবর থেকে 70 জন মানুষ উঠবে, এমন কিছু সিচুয়েশন বা কবরের এখন যে সংকীর্ণতার বিষয়গুলোকে কত সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের চারদিকে দেখতে গেলে মানুষ এটাকে বিভিন্ন আদলে, বিভিন্ন সংস্কৃতির মাঝে এগুলোর কালচার যেন চেঞ্জ করে ফেলছে, যেটা অনেক দিক দিয়ে দেখা যায় শরীয়ত সম্মত নয়, অনেক দিক দিয়ে মৃত ব্যক্তিকে কষ্ট দেয়া। তো আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে, কারণ ইসলাম আমাদেরকে যেভাবে মানুষ যখন জীবদ্দশায় থাকে তাকে সম্মান করা,
তার সাথে মুসাফা সালামের বিনিময়ে যে আমরা মানুষকে সম্মানিত করতাম, ঠিক তেমনি মৃত্যুর পরেও মুসলমানকে সম্মানের সাথে দাফন কাফন করার হুকুম দেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে যেভাবে আমরা কাউকে সম্মান বা তাকে ভ্রাতৃত্বতাবোধ বন্ধুত্ব যেটাই বলি, সেখানে তো আমরা কোনো কিঞ্চিত কম বেশি করি না। তাহলে ঠিক আমাদেরকে মৃত্যুর পরেও এই সকল দাফন কাফন বিষয়ের প্রতি খুবই খেয়াল রাখতে হবে। যে অবশ্যই এর সাথে কিছু কথা জুড়ে দিব আমি। দারুল ইফতা আহলে সুন্নাহ, যা দাওয়াত ইসলামের ইফতা বিভাগ, সেই বিভাগ থেকে এই ব্যাপারে বলা হয়েছে যে আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া কিন্তু খুব চমৎকারভাবে যুক্তি সহকারে এই ব্যাপারটা উপস্থাপন করেছেন যে যদি এরকমই হয় যে 70 জন একটা কবর থেকে বের হয়, তাহলে তো 70 জনের থেকে কতজন, 70 জনের উপরে কতজন যে বিভিন্ন এরকম কবরস্থান সম্পর্কে আমরা জানি বা সচরাচর দেখি, একটা কবরেই মানুষকে দাফন করা হচ্ছে, কতজন হয়ে গেছে, ছোট থেকে বড় হয়ে গেলাম, কতজন মানুষ হয়েছে, শুধু 70 জন কেন, অনেকজন হয়েছে, তো শুধু 70 জনই কেন উঠবে? তো এটা একটা যুক্তি ছিল এই ব্যাপারটা, এই ভ্রান্ত ধারণাটা খণ্ডনের। আর দারুল ইফতা আহলে সুন্নাত থেকে বলা হয়েছে যে এই যে বর্ণনা, যেটাকে কোনো একটা গ্রন্থের বা হাদিসের বা বিভিন্ন কিছুর অংশ বলে চালিয়ে দেয়া হয় বা মানুষের মাঝে প্রচলিত আছে, তো এটাকে বলা হয়েছে একটা ভুল ধারণা, এবং এটা কোনো নির্ভরযোগ্য কিতাবে, এরকম কোনো মুস্তানাদ কিতাবে, হাদিস গ্রন্থে বা রিবায়াতের গ্রন্থে এরকম কোনো রিবায়াত বা এরকম কোনো হাদিস বা এরকম কোনো কথা নেই। তো এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। আর এরই সাথে এটিও বলবো যে মৃতকে দাফন করার পর শরঈ কিছু কারণ আছে যেটার দিক নির্দেশনা আমাদেরকে মুফতি সাহেব দিবেন। তো সেই শরঈ কারণগুলো ছাড়া কবরকে খোলা জায়েজ নেই, কবরকে খোলা শরঈভাবে জায়েজ নেই। মহান আল্লাহ তাআলার গোপন বিষয়াদির একটি কিন্তু কবরও, এবং মহান আল্লাহ তাআলার বান্দাদের প্রতি দয়া, তাদের সম্মান রক্ষার্থে শরঈভাবে এটা যে কবরকে খোলা জায়েজ নেই। এটাই দারুল ইফতা আহলে সুন্নাহ, যা দাওয়াত ইসলামের ইফতা বিভাগ, সেটা থেকে আমরা জানতে পারি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যু তো অনেক একটি সত্য বিষয়, কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে আমরা মৃত্যুকে কিভাবে দেখছি আর কিভাবে দেখা দরকার, আর মৃত্যুকে নিয়ে কিভাবে চিন্তা করা দরকার, সেই বিষয়ের স্তরে স্তরে মাদিনী ফুল আমরা নিতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। যে ইমরান ভাই মৃত্যু সম্পর্কে যদি আরও কিছু বলতেন, যেহেতু মৃত্যুর কথা, কবরের কথা, এই ব্যাপারগুলো উঠে আসছে, আর ইসলাম ধর্ম তো সুন্দর ধর্ম এবং পরিপূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন বিধান, আমাদেরকে সব কিছু শিক্ষা দেয়। পাশাপাশি আমরা আমাদের চিন্তা ভাবনা কেমন রাখবো এক একটি বিষয়ের প্রতি, সেই বিষয়ে কিন্তু ইসলাম আমাদেরকে জানান দিয়েছে। জি, শুরুতেই আমি দর্শকদেরকে মৃত্যু কাকে বলে বা মৃত্যু বলতে কি বোঝায় জি 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 সে সম্পর্কে বলবো। কিতাবে এসেছে, মৃত্যুর সময় শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে বারজাখ জগতে প্রস্থান করাকে মৃত্যু বলা হয়। জি। এখন মৃত্যুর হওয়ার কারণটা কি বা মৃত্যু সৃষ্টির কারণ কি, এটাকে যদি আমরা দেখি তাহলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মৃত্যু কেন সৃষ্টি করেছেন। আমরা সবাই এই সূরাটি অনেক সময় ইশারার পরে আমরা পড়ি যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরাতুল মুলক। জি জি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে কত সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবনকে, যাতে তোমাদেরকে পরীক্ষা করবেন কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ, এ বিষয়গুলো সম্পর্কে। তিনি পরাক্রমশালী, ক্ষমতাময়। তো এখানে একদম মৃত্যু কাকে বলে এই বিষয়ে আমরা জানলাম। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য সম্পর্কেও আমরা জানলাম। এখন এই মৃত্যু যখন অনিবার্য
অর্থাৎ যখন কোনো ব্যক্তি প্রাণ বা দুনিয়াতে এসেছে, জীবনের স্বাদ, তার হায়াতের স্বাদ গ্রহণ করেছে, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যখন আমরা দুনিয়াতে চলে এসেছি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, আজ নয়তো কাল। অনেকে দেখা যায় জন্ম নেওয়ার পরপরই মৃত্যুবরণ করে, অনেকে যুবক বয়সে, অনেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, বয়স্ক হওয়ার পর, অনেকে একদম বৃদ্ধ অবস্থায়। তো অর্থাৎ আরেকটি সত্য কথা হচ্ছে যে মৃত্যুর কোনো সময়সীমা নেই, মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নেই আমাদের জন্য, দুনিয়াবাসীর জন্য। মানে আমি নিশ্চিত হয়ে এটা বলতেই পারবো না যে আমি বৃদ্ধ হয়েই মৃত্যুবরণ করব কিংবা এই বয়সে মৃত্যুবরণ করব, এটার কোনো গ্যারান্টি আমার দৃষ্টিকোণ থেকে নেই। তবে প্রত্যেকের মৃত্যু নির্ধারিত সময়ই হবে, এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, আমরা শুধু জানি না। তো এই মৃত্যুর প্রতি আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া দরকার এবং কতটুকু এর প্রতি আমাদের মৃত্যুর পূর্বে পূর্ব প্রস্তুতি অনেক আছে, যে বিষয়গুলো বিশেষ করে আমরা যারা মুসলমান, ইসলাম ধর্মে আছি, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি দুনিয়া হচ্ছে আমাদের জন্য সংক্ষিপ্ত একটি পরীক্ষার কক্ষ বলতে পারি, বা পরীক্ষার অনেক বড় একটি মাঠ বলতে পারি, যেখানে পরীক্ষা দিয়ে আমাদেরকে আলামে বারজাখে যেতে হবে। তেমনি এই মৃত্যু যখন আসবে, মৃত্যুর প্রতি আমরা কতটুকু যত্নবান হচ্ছি, মৃত্যুর পূর্ব প্রস্তুতি কতটুকু আমরা নিতে পারছি, এবং এই মৃত্যু কি সবার উপরে একই ধরনের আসে, না মৃত্যু আসার ধরন ভিন্ন কিছু আছে? যদি আমরা এই দিক দেখি তাহলে কোরআন ও হাদিসের দিকে আমরা যখন দৃষ্টিপাত করি, সেখানে আমরা দেখতে পাই মৃত্যু দু ধরনের আসে। এক হচ্ছে যে সৎ ব্যক্তি, আমলদার ব্যক্তি, আল্লাহ এবং তার রসুলের মান্যকারী, তার মৃত্যু এক ধরনের হয়। আর যে অবাধ্য, আল্লাহ তাআলার নাফরমান, তার রসুলের নাফরমান, তার মৃত্যুও অন্য স্টাইলে আসে, অন্য ধরনের হয়। তো এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম মৃত্যু সবার জন্য এক ধরনের হয় না, মৃত্যু সবার উপরে এক স্টাইলে আসে না, মৃত্যু দু ধরনের হয়ে থাকে। একটা যেটাকে আমরা এভাবে বলতে পারি, এক হচ্ছে উত্তম মৃত্যু, এক হচ্ছে মন্দ মৃত্যু। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ইমরান মাদিনী ভাই যে আলোচনা করলেন সেটা থেকে আমরা কিন্তু প্রথমে আয়াতের মাধ্যমে দুটি বিষয় জানতে পারি যে মহান আল্লাহ তাআলা হায়াত এবং মত, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়া। এখানে কোরআনের মধ্যে এসছে যে কার আমল উত্তম সেটা যাচাই করার জন্য মহান আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা লাইফের পারপাস কি বানিয়ে রাখছি, এটা কিন্তু একটা যাচাই করার বিষয়। যে মহান আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করলেন আখিরাতকে সজ্জিত করার জন্য, দুনিয়াতে ভালোভাবে থেকে আল্লাহ তাআলার ইবাদত করে, লোকদের সাথে ভালো ব্যবহার করে, সৎভাবে চলে আখিরাতকে সুন্দর করার জন্য, নিজের আমলকে উত্তম রূপে আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করার জন্য। কিন্তু আমরা কি করছি, যেই উদ্দেশ্য দিয়ে মহান আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য পূরণে আমরা কতটুকু সফল, এটা নিয়ে চিন্তা করা দরকার। সচরাচর হয় কি, আমরা নিজেদের মতো করে চলছি, কিন্তু আখিরাতের ব্যাপারে যে আমাকে একদিন মৃত্যুও বরণ করতে হবে, সেই বিষয়ে আমাদের কোনো রকম চিন্তা ভাবনা কোনো কিছুই নেই। এভাবে জীবন কাটাচ্ছি যেমন আমাকে কোনোদিন মৃত্যু বরণই করতে হবে না, অথচ তা কিন্তু নয়। একদিন আমাকে মরতে হবে, একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আর সেই জন্য মৃত্যুর প্রস্তুতিও নিতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমরান ভাই থেকে আমরা মাদিনী ফুল নিচ্ছিলাম, আরও কিছু মাদিনী ফুল ইমরান মাদিনী ভাই থেকে আমরা শ্রবণ করবো। জি।
অনেকে মৃত্যু থেকে তো বেঁচে পালানোর কোনো পথ নেই। আর এ বিষয়ে আমরা সবাই জানি, আমরা যে অবস্থাতেই থাকি না কেন, যেই স্থানে থাকি না কেন, পৃথিবীর যে কোনো স্থানে থাকি না কেন, যদি আমার জীবনের আয়ু শেষ হয়ে যায় তাহলে মৃত্যু আসবে। তো এখানে ম্যাটার করে একটি বিষয় যে আমাদের মৃত্যুটা কি ভালো অবস্থায় আসবে নাকি মন্দ অবস্থায়, এটার প্রতিও আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করা দরকার এবং ভয়ও থাকা দরকার, যেন আমার কোনো খারাপ অবস্থায় মৃত্যুটা না আসে, যেন ভালো অবস্থায় মৃত্যুটা আসে। যেহেতু কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা এই বিষয়ে ইরশাদ করেছেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও সুদৃঢ় দুর্গ সমূহেও অবস্থান করো। অনেকে যদি এটা ভেবে যে আমি এমন স্থানে থাকবো তো মৃত্যু আসবে না, এমন স্থানে থাকবো তো মৃত্যু আসবে না, এ ধরনের হয়তো বা খুব কমই পাওয়া যেতে পারে। তবে আমরা যখন মেনেই নিয়েছি, আমরা যখন জানি যে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যে সিচুয়েশনেই থাকি না কেন মৃত্যু আসবেই, আমার সৃষ্টিকর্তা আমাকে জানিয়ে দিয়েছেন, তাহলে কেন আমরা এই ভয় অন্তরে রাখি না যে আমি যে এখন গুনাহ করছি, আমি যে অবাধ্যতা করছি, আল্লাহ রসুলের এই কাজকে অমান্য করছি, আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করছি, তখন আমাদের কি অন্তরে এটা আসে না এখনও তো মৃত্যু হতে পারে, আর তখন যদি মৃত্যু হয় আমাদের কোন অবস্থায় মৃত্যু হবে? তো এখানে দর্শকবৃন্দদেরকেও যেটা বলবো, আমরা যখন জানি, আমরা যখন এটা বিশ্বাস করি যে সর্ব অবস্থায় যে কোনো টাইমে যে কোনো সিচুয়েশনে মৃত্যু আসতে পারে, তাহলে আমাদের সর্ব অবস্থায় এবং সর্ব সিচুয়েশনে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে আমার মৃত্যু উত্তম মৃত্যু হিসেবে গণ্য হয়। অবশ্যই মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে একটি কথাও স্মরণে চলে আসলো। আমাদের তুরস্কে যারা আমাদের মুসলমান ভাইয়েরা যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করুক, তাদেরকে জান্নাতের উত্তম স্থানে স্থায়িত করুক। এই ব্যাপারে আরও হচ্ছে, মেদিনী চ্যানেল দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা ভিডিও আপলোড হয়েছিল এই ব্যাপার নিয়ে, যে আমরা তারা তো জানতো না যে সকালে বা এমন আমরা ঘুমন্ত অবস্থায় থাকবো বা আমরা নিজেদের কাজ করতে থাকবো আর এভাবে করে মৃত্যুর মুখে ঢলে পড়বো। তারা তো জানতো না। রাতের যে অংশে হয়েছে 40 সেকেন্ড ছিল এই ভূমিকম্প, 40 সেকেন্ড পূর্বে ছিল তারা একদম চিন্তাবিহীন আরামে ঘুমাচ্ছিল বিভিন্ন কাজে, কিন্তু 40 সেকেন্ড শেষ হয়ে গেল, সম্পূর্ণ অবস্থা পরিবর্তন। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা থেকে কিন্তু আমাদের সাথে মৃত্যুর কোনো দূরত্ব নেই। অবশ্যই জাস্ট এতটুকু যে আমাদের হায়াত শেষ হবে আর মৃত্যু চলে আসবে। সেই ভিডিও ক্লিপসটিতে সোশ্যাল মিডিয়া, দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মেসেজ দেওয়া হচ্ছিল। আপনারা যদি সম্ভব হয় সেই ভিডিও ক্লিপসটি গিয়ে দেখবেন, খুব সুন্দর চমৎকারভাবে সে আমাদেরকে মেসেজটি দিয়েছে, পারলে শেয়ারও করবেন। দাওয়াতে ইসলামীর ইউটিউব, দাওয়াত ইসলামী বাংলাদেশ লিখে ইউটিউব চ্যানেলটি যখন দেখবেন সেখানে এই ভিডিওটি পাবেন। তারা সেই রাত্রেও কত জল্পনা পরিকল্পনা নিয়ে ঘুমাচ্ছিল বা পরিকল্পনা করছিল, বা মনে কত চিন্তা, ভবিষ্যৎ গড়ার কত স্বপ্ন নিয়ে কত স্বপ্ন তাদের অন্তরে বাসা বেঁধেছিল, কিন্তু সব কিছু কয়েক সেকেন্ডে, কয়েক মুহূর্তে বিনাশ হয়ে গেল। আমরা অবশ্যই সমবেদনা জ্ঞাপন করব, তাদের জন্য দোয়া করব, যথাসম্ভব আমাদের দেশ থেকে তাদেরকে সহায়তা পাঠাবো। আর আলহামদুলিল্লাহি তাআলা আমাদের বাংলাদেশের অনেক ইসলামী ভাইয়েরা, আশিকানে রাসূলরা সহায়তা পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। এরই সাথে আমাদেরকে কিন্তু এখানে একটি শিক্ষা নেয়ার মদিনী ফুলও রয়েছে, যে আমরা যেন এমন হয়ে না যাই, এমন যেন না হয় যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না, আর হঠাৎ করে মৃত্যু চলে এসছে, এমন যেন না হয়। সবসময় আমরা আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া থেকে এবং দাওয়াত ইসলামী থেকে একটি মদিনী ফুল পেয়েছি, তো সব সময় চেষ্টা করা দরকার যেন ইবাদতে থাকি,
যেন ভালো কাজে থাকি, ভালো কিছু শুনতে থাকি, ভালো কিছু করতে থাকি, যেন যখন আমার মৃত্যু আসে তখন যেন আমি কোনো না কোনো ভালো কাজে ছিলাম। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি ঘটনা বলবো, যেহেতু শাবান মাসেই ওনার উরুস শরীফ, উনি এই মাসেই ওনাকে শহীদ করা হয়েছিল, আর এখন শাবান মাস চলছে, শাবানুল মুআজ্জম চলছে। বলবো ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি তাআলা আলাই কে কিন্তু যখন ওনাকে কিন্তু জোর জবরদস্তি বাধ্যগতভাবে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে। তো যখন ওনার কাছে বিষ নিয়ে আসা হলো, উনি অস্বীকার জানালেন। উনি যেহেতু একজন বিবেক সম্পন্ন মেধাবী ব্যক্তি ছিলেন আর এর সাথে কামিল মুমিন ছিলেন, তো তিনি ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে এটার মধ্যে বিষ রয়েছে, তো তিনি অস্বীকৃতি জানালেন যে সেটা তিনি পান করবেন না। কিন্তু ওনাকে জোর জবরদস্তি করে ধরে সৈন্যরা, সেই রাজার বাদশার সৈন্যরা ধরে ওনাকে সেই বিষটা গলাৎকরণ করিয়েছে। তো তৎক্ষণাৎ যখন বিষটা ওনার গলার মধ্যে দিয়ে নিচে চলে গেছে, তিনি সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছে, যেন মৃত্যুটা, যেন শেষ নিঃশ্বাসটা যেন সেজদার মধ্যেই যায়, শেষ মুহূর্তটা যেন মহান আল্লাহ তাআলার দরবারে তিনি সেজদা দিয়ে থাকেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ আরও অনেক বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ রয়েছেন, যাদের ঘটনা কিন্তু এরূপই, যে ওনারা সবসময় চেষ্টা করতেন যে যখনই আমার যেন মৃত্যু হয় তখন যেন আমি মহান আল্লাহ তাআলার দরবারে সিজদারত অবস্থায় থাকি। তাদের খোদা ভীতি কেমন ছিল, যা যদি আমরা শুনি তাহলে হয়তো আমরা অনেক উৎসাহিত হব এবং জানতে পারবো যে মৃত্যু এমন একটা বিষয় যে সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আল্লাহ তাআলার প্রতি ভয় করতেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কবর সম্পর্কে, খোদাভীতি সম্পর্কে হাদিসে এসেছে, হযরত বারআ বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় উপস্থিত ছিলাম। তখন তিনি কবরের পাশে বসলেন আর এত বেশি কান্না করলেন যে মাটি ভিজে গেল। অতঃপর ইরশাদ করলেন, এর জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। যদি আমরা সাহাবায়ে কেরামের মধ্যে দেখি যে তারা মৃত্যু, কবরকে কেমনভাবে ভয় করতেন, তাহলে আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারো কবরের তাশরিফ নিয়ে যেতেন তখন এত বেশি কান্না করতেন যে তার দাড়ি মুবারক ভিজে যেত। আরজ করা হলো, জান্নাত ও জাহান্নামের আলোচনা করার সময় আপনি কান্না করেন না, কিন্তু কবরে অনেক বেশি কান্না করেন, এর কারণ কি? তিনি বললেন, আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আখিরাতের সর্বপ্রথম গন্তব্য হলো কবর। যদি কবরবাসী তা থেকে মুক্তি পায় তবে পরবর্তী অবস্থা এর চেয়ে সহজ, আর যদি তা থেকে মুক্তি না পায় তবে পরবর্তী অবস্থা খুবই কঠিন। আল্লাহু আকবার। আসলে এ থেকে আমরা জানতে পারি, এবং আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়া কেরামের জীবনী দেখি, তাহলে তাদের জীবনের উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য দেখা যেত মৃত্যুর প্রস্তুতি, কবরের প্রস্তুতি। তারা কেমনভাবে মৃত্যু এবং কবরের প্রস্তুতি নিতেন এবং সেই বিষয়ে আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করতেন, যে আল্লাহ যদি আমার মৃত্যু, অর্থাৎ তারা নেককার ছিলেন,
আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, নবী, সকল সৃষ্টির মাঝে উত্তম, তাদের কখনো গুনাই হয় না, অসম্ভব। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান কেমন আল্লাহওয়ালা ছিলেন, এবং আউলিয়া একরাম তারাও কত আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু তারপরেও তাদের মৃত্যুর প্রতি ভয়ের অবস্থা এত ভয়াবহ ছিল, এবং এত মানুষকে পর্যন্ত তাদের ভয়াবহ অবস্থা দেখে, অপর মুসলমানরা তাদের অবস্থা দেখে তারা বেহুশ হয়ে যেত, যে এমনভাবে তারা মৃত্যুর প্রতি ভয় করতেন। আজ যদি আমরা আমাদের দিকে তাকাই, যে আমাদের মৃত্যু কেমন অবস্থায় হবে সেটা আমাদের কোনো গ্যারান্টি নেই, বা আমরা কতটুকু সৎ নেক আমল করি সেটা আমরা সবাই ভালো করে জানি। আমাদের মৃত্যু ভালোভাবে হোক এটা আমরা সবাই চাই, কিন্তু আমরা কি সে ভালো কাজ করছি কিনা সেটা আমরা সবাই জানি। তারা আল্লাহ তাআলার ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলাকে রাজি করেছেন, অবশ্যই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট ছিলেন এবং তারাও আল্লাহ তাআলার রাজিতে রাজি ছিলেন। কিন্তু আমাদের অবস্থা তো এর ব্যতিক্রম। কিন্তু আজ আমাদের অবস্থা এর উল্টো, যে আমরা নির্ভয় হয়ে গেছি, অর্থাৎ আমাদের মৃত্যু হয়তোবা খুব সুন্দরভাবে হবে, আমাদের কোনো টেনশন নেই। আমরা এমন কিছু রিয়্যাক্ট করছি আজ, যেটা খুবই অত্যন্ত বলবো আমাদের জন্য ক্ষতিকর এবং আমাদের জন্য খুবই ভয়াবহ একটি দিক নিয়ে আসবে। তাই আমি অনুরোধ করব আমরা যেন এ থেকে বেরিয়ে আসি এবং মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর প্রতি যেন ভয় রাখি। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আমরা শুনলাম যে বুজুর্গানের দিনরা কেমন ছিলেন। আমাদের তাদের জীবন থেকে তাদের আদর্শ বুকে ধারণ করা উচিত। যেভাবে আমরা দাবি করি যে আমরা আশিকে রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেমিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সম্পর্কে, ফিকরে আখিরাতের চিন্তা ভাবনা সম্পর্কে যেই দর্স আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তাও আমাদের বুকে মস্তিষ্কে ধারণ করা দরকার। সেই চিন্তাটা নিজের মধ্যে নিয়ে আসা দরকার। এখন আমরা ইনশাআল্লাহ যারা কল করেছেন তাদের কলগুলো শ্রবণ করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মতিনে, আমি রাজশাহী থেকে বলছি। আপনাদের মাদার চ্যানেল নিয়মিতভাবে এখনো দেখতেছি, আমার খুবই ভালো লাগে। আপনার যে কথাগুলো বলেন এই কথাগুলো অনেক মানুষকে আমি চেষ্টাও করি। মাদার চ্যানেলের দিকে অনেক সুন্দর, অনেক কথাবার্তা ইসলামের সম্বন্ধে শোনা যায়, হাদিস সম্বন্ধে শোনা যায়। দোয়া করেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। অবশ্যই সবাইকে নেকির দাওয়াত দিতে থাকবেন। আল্লাহ তাআলা চাইলে তারা যদি কোনো কিছু শিখে আর আমল করে, এর সওয়াব আপনিও পাবেন। জি, অন্য কল চালিয়ে দিন। ব্রাহ্মণবাড়িয়া, আমার নাম আব্দুর রশিদ। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। মানুষ ছোট বড় বৃদ্ধ সবাই মাদানের চ্যানেল খুবই প্রিয়, এইগুলা দেখে। আর আপনার লাগে আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনার ঘরে বরকত দান করুক, আপনার সকল সমস্যা দূর করে দিক, আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপদ রাখুক। অবশ্যই মাদিনী চ্যানেল দেখতে থাকবেন। জাযাকাল্লাহু খায়রা। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি? অনেক সুন্দর একটি অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। এখান থেকে ইলমে দ্বীন অর্জন করতে পারতেছি। মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য, অনেক শুকরিয়া। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই কল করেছেন সবারই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরই সাথে আমরা পুনরায় আলোচনা ফিরে যাব। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গাম্ভীর্যপূর্ণ আলোচনা হচ্ছিল মৃত্যু সম্পর্কে, কেমন আমাদের ধারণা থাকা দরকার, কিভাবে চিন্তা করা দরকার, কি ভাবা দরকার। তো আমরা আরও কিছু মাদিনী ফুল আমাদের মুবাল্লিগ ইসলামী ভাই অতিথি ইমরান মাদিনী ভাই থেকে নিব। জি ইমরান মাদিনী।
মৃত্যু যেহেতু দু ধরনের হয়ে থাকে, এক হচ্ছে উত্তম মৃত্যু, জি জি, আর দ্বিতীয়ত হচ্ছে মন্দ মৃত্যু। তো এখন শুনবো উত্তম মৃত্যু কিভাবে হবে, কেমন ভাবে তার রূহ কবজ করা হবে, এবং মন্দ মৃত্যু যখন হবে আর তা কার হবে আমরা বুঝতে পারছি। যখন কোনো নেককার ব্যক্তির মৃত্যু আসবে তখন কিভাবে আসবে, তার মৃত্যুটা কেমন ভাবে ঘটবে, আসুন আমরা হাদিসের আলোকে শুনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ইরশাদ করেছেন, যখন কোনো মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাত মুখী হয় তখন তার কাছে ফেরেশতা আগমন করে। তাদের চেহারা সূর্য উজ্জ্বল, তারা এসে মুমিন বান্দার প্রতি দৃষ্টি সীমা জুড়ে বসে। এরপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে বলতে থাকে, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো এবং তোমার প্রভুর মাগফিরাত ও সন্তুষ্টির দিকে ফিরে চলো। অতঃপর তার রূহ এভাবে স্রোতের মতো আসানির সাথে বের হয়ে আসে, যেভাবে কলসের পানি সহজে তার মুখ থেকে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ওই উত্তম ব্যক্তি, ওই নেককার ব্যক্তির মৃত্যু কত সুন্দর এবং আসান ভাবে হয়। আর অপরদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদকার কাফির ব্যক্তির যখন মৃত্যু হবে, অমুসলিমের যখন মৃত্যু আসবে তখন কিভাবে আসবে, এ বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তার আয়ু ফুরিয়ে যাবে এবং দুনিয়া ছেড়ে পরকালে আগমনের সময় হবে, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা নেমে আসবে। তাদের সাথে থাকবে পশমের মোটা খসখসে কাপড়। আল্লাহ, তারা এসে ওই অমুসলিম ব্যক্তির দৃষ্টি সীমা জুড়ে বসবে। যতদূর ওই ব্যক্তির দৃষ্টি যায় ততদূর পর্যন্ত সে শুধু ওই ফেরেশতাদেরকে দেখবে। এরপর আসবে মালাকুল মউত, আর মাথার কাছে বসে মালাকুল মউত বলবে, হে খবিস অপবিত্র রূহ, তুই আল্লাহর অসন্তোষ ও গজবের দিকে ফিরে আয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনকার অবস্থা বর্ণনা করে বলেন, ফেরেশতা তার শরীরে পৃথক পৃথক ভাবে প্রবেশ করে তার রূহকে এমনভাবে টেনে বের করবে যেভাবে ভিজা তুলা থেকে লোহার শলা টেনে বের করা হয়। আল্লাহ। অতঃপর মালাকুল মউত তার রূহকে হাতে ধরে ফেলবে। এমন ভয়াবহ মৃত্যু হবে। অন্যান্য আরো রিওয়ায়াতে আমরা পড়েছি এই মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হয়ে থাকে, তাও হাদিসে কারিমা খুব সুস্পষ্টভাবে এসেছে। তো দর্শকবৃন্দদেরকে এই দুটি হাদিসে কারিমার দুটি অংশ আমি পড়ে শোনালাম। এখান থেকে আমরা বুঝতে পারছি যে একজন নেককার ব্যক্তি, সৎ ব্যক্তির মৃত্যু আল্লাহ তাআলা কত সহজভাবে দিবেন, আর একজন অপবিত্র ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, আল্লাহ তাআলার নাফরমান ব্যক্তির কত ভয়াবহ ভাবে মৃত্যু ঘটবে। তাই আমাদেরকে এই দুই মৃত্যুর প্রতি দৃষ্টি রেখে সেভাবে আমাদেরকে চলতে হবে। অবশ্যই আমি আপনার কথার সাথে কিছু কথা যোগ করব। এই আয়াতটি যা সূরা আলে ইমরানের আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের তাফসিরের মধ্যে এসছে, সিরাতুল জিনান ফি তাফসিরিল কুরআনের মধ্যে ব্যক্ত করা হয়েছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে কাব,
আমাদেরকে মৃত্যু সম্পর্কে বলুন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু হচ্ছে এমন একটি কাঁটা বিশিষ্ট ডাল বা গাছের শাখা ডাল, যেটা মানুষের পেটের ভিতর যদি ঢোকানো হয়, প্রবেশ করানো হয়, এবং তার প্রতিটি কাঁটা এক একটি শিরার মধ্যে আটকে যায়, ঢুকে পড়ে। আর তারপর কোনো শক্তিশালী ব্যক্তি সেই ডালটাকে নিজের সম্পূর্ণ শক্তি দ্বারা টেনে বের করে, যাতে সেই কাটার মুখোমুখি যতগুলো শিরা উপশিরা অঙ্গ প্রত্যঙ্গ হয় তা কেটে যায়, এবং যেটা তার মুখোমুখি না হয় সেটা বেঁচে যায়। এইভাবে করে মৃত্যুর যন্ত্রণা দর্শক শ্রোতা হাদিস শরীফের মধ্যে ব্যক্ত করা হয়েছে। আমাদেরকে ভয় করা উচিত। এখনই তো সময় ভয় করার, যেহেতু এখন জীবিত আছি, এখনই সুযোগ আছে তওবা করার। তওবা করে নিই। যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমাদের সবাইকে মাফ করে দিন। আমরা তওবা করি যে পুনরাবৃত্তি করব না গুনাহের, আর সেই গুনাহ করব না, এবং গুনাহ থেকে বেঁচে আমরা ভালো কাজ করব। কোনো ব্যক্তি যদি ওজনে কম দেয়, কোনো ব্যক্তি যদি প্রতারণা করে, জেনে রাখা দরকার যে এই প্রতারণা, এই অবস্থা, এই যে ধোঁকা, এটা সারা জীবনের জন্য না, অর্থাৎ এটা স্থায়ী না। হঠাৎ মৃত্যু আসবে, হঠাৎ চলে যেতে হবে। তারপর ধোঁকা দিয়ে প্রতারণা করে যে সম্পদ উপার্জন হয়েছে, সেই সম্পদের কি হবে? তারপর বলছিলাম যে মৃত্যু যে কোনো সময় আমাদের কাছে চলে আসতে পারে। আমরা জানি না কখন মৃত্যু হবে, আল্লাহ না করুক, এমন যেন না হয়। আমি তো সবসময় গান শুনি, গাড়িতে উঠলে গান শুনি, হাঁটলে গান শুনি, চলতে ফিরতে গান শুনি। গান শুনতে শুনতে হঠাৎ মৃত্যু এসে পড়বে, মারা গেলাম। কি জবাব দিব নিজের রবের কাছে যে আমি যখন তোমার কাছে আসছি, যখন আমার ডাক পড়েছে, তখন তো আমি তোমার অবাধ্যতায় মগ্ন ছিলাম, ব্যস্ত ছিলাম। কি জবাব দিব মহান রব্বুল আলামিন, এক অদ্বিতীয় সৃষ্টিকর্তার কাছে? তিনি ছাড়া তো কেউ মাবুদ নন, আর তিনিই একমাত্র ক্ষমতা পরায়ণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, চিন্তা করা দরকার। এগুলো অনেক বেশি চিন্তার বিষয়, আর যদি আমরা এগুলো চিন্তা করি তাহলেই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে নিজের জীবনযাপন করতে পারবো। আর এগুলো এক একটা বিষয় নিয়ে পড়া দরকার, মাদিনী চ্যানেল দেখা দরকার, এবং কবর আখিরাতের যে বয়ানগুলো মাদিনী চ্যানেলের মধ্যে হয় সেগুলো সম্পর্কেও জানা দরকার। যদি খোদা ভীতি আমাদের ভিতর চলে আসে, আল্লাহ তাআলা চাইলে আমরা সবসময় ইবাদতে মগ্ন থাকতে পারবো, আর আল্লাহ তাআলা দয়া করলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যুও কল্যাণময় হবে। জি, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যু সম্পর্কে শুনছিলাম, আখিরাতের চিন্তা সম্পর্কে শুনছিলাম। আরও কিছু আমরা ইনশাআল্লাহ ইমরান মাদিনী ভাই থেকে জানব। এখন যেহেতু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কবরের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আমাদেরকে কবরের জীবন অতিবাহিত করতে হবে। তার জন্য প্রস্তুতি খুবই জরুরি আমাদের জন্য। তো দর্শককে আজ আমি একটি মাদানী ফুল দেব। হযরত ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি কবরের একাকিত্ব, আতঙ্ক, ভয়াবহতা থেকে বাঁচতে চায় তার উচিত 4টি জিনিসকে গ্রহণ করে নেয়া এবং 4টি জিনিসকে ছেড়ে দেয়া। যে ব্যক্তি এরূপ করবে সে কবরের একাকিত্ব, আতঙ্ক, ভয়াবহতা থেকে মুক্তি লাভ করবে। 1 নম্বর হচ্ছে নামাজ। এবং আল্লাহ পাকের নবী
হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি ওই নামাজের জন্য উত্তম পদ্ধতিতে অজু করবে, তার সঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু ও সিজদা বিনয় ও একাগ্রতার সহিত সম্পূর্ণ করবে, তবে আল্লাহ পাকের দয়াময় দায়িত্ব হলো তাকে ক্ষমা করে দেয়া। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে সাদকা দেয়া। কবরের অন্ধকারকে আলোয়, আতঙ্ককে প্রশান্তি ও স্বস্তিতে রূপান্তরিত করার আরও একটি আমল হলো আল্লাহর পথে সাদকা করা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সাদকা প্রদানকারীকে সাদকা কবরের উষ্ণতা থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আর মুসলমান কিয়ামতের দিন নিজের সাদকার ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে তিলাওয়াত করা। তিলাওয়াত খুবই আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী একটি, যেহেতু আল্লাহ তাআলার কালাম, তো আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনুল কারীমের তিলাওয়াত করো, কেননা তা কিয়ামতের দিন নিজের পাঠকারীদের শাফাআত করার জন্য আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর চতুর্থ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। হযরত আল্লামা ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বর্ণনাকৃত কবরে কাজে আসার আমলের মধ্যে চতুর্থ আমল হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই লোকেরা আল্লাহ পাকের জিকির করার জন্য বসে তখন তাদেরকে ফেরেশতারা আবৃত করে নেয়। আল্লাহ পাকের রহমত তাদের নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আর যে 4টি কাজকে বর্জন করলে আল্লাহ তাআলা কবরে শান্তি দান করবেন, কবরের আতঙ্ক ভয়াবহতা দূর করবে, সে 4টি বিষয় হচ্ছে, এক হচ্ছে মিথ্যা বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে খেয়ানত করা, এই খেয়ানত করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তৃতীয়ত হচ্ছে চুগলখড়ি করা, এই চুগলখড়ি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর চতুর্থ হচ্ছে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকা, কারণ এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বের সাথে ইরশাদ করেছেন যেন প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকা হয়। যেমন ইরশাদ করেন, কবরের আযাব সাধারণত প্রস্রাব এর ছিটা থেকে বেঁচে না থাকার কারণেই হয়ে থাকে। মুজামুল কবিরের মধ্যে এই হাদিসে কারিমা ইরশাদ হয়েছে। আর প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাকি যে মিথ্যা, চুগলখড়ি, খেয়ানত এবং এ ধরনের অন্যান্য গুনাহ থেকে যখন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টায় থাকব, তো হতে পারে আল্লাহ তাআলার দয়া আমাদের উপরে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কবরের ব্যাপারে শুনলাম এবং সেটাতে আমরা কিভাবে প্রশান্তি লাভ করব সেই ব্যাপারেও আমরা জানলাম, যে সেটার মধ্যে গ্রহণীয় কিছু কাজ এবং বর্জনীয় কিছু কাজ শুনলাম। অবশ্যই বলবো যে মদিনী চ্যানেলে যখন এই বিষয়গুলো আলোচনা করা হয় চেষ্টা করবেন লিখে রাখার জন্য, যেন পরবর্তীতে এটা স্মরণও থাকে এবং আমল করাও সহজ হয়। আর যদি এখনও লিখেননি বা সবসময় লেখা পসিবল হয় না, তখন চেষ্টা করবেন কাউকে নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে শুনিয়ে দেওয়ার। এর দ্বারা কি হবে, তার কাছেও নেকির দাওয়াত পৌঁছে যাবে, এটার সওয়াবও পাবেন এবং সাথে সাথে সেটা স্মরণও থাকবে ইনশাআল্লাহ তাআলা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাথে অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও রয়েছেন যারা বিভিন্নভাবে রিয়্যাক্ট করে আমাদেরকে স্মরণ করছেন এবং আমাদের সঙ্গ দিচ্ছেন। এর সাথে সাথে কিছু কমেন্টও আছে। আমাদেরকে জামাল ভাই কমেন্ট করেছেন, তারপর কাউসার নূর ভাই কমেন্ট করেছেন, জামাল ভাই অনেকগুলো কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আরও কিছু দর্শক শ্রোতাও আমাদেরকে কমেন্ট করেছেন।
মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলোচনা চলছিল, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এর মধ্যে একটি ঘটনা আমি যোগ করতে চাচ্ছি। ঘটনাটি হচ্ছে, একজন বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে একদিন আমি বাইতুল মুকাদ্দাসের ওখানে কিছু পাহাড় রয়েছে, সেখানে আমি একজন যুবককে খুবই চিন্তাগ্রস্ত অবস্থায় একদিক থেকে আরেক দিকে হাঁটতে চলতে দেখলাম। তো আমি তাকে সমবেদনা জ্ঞাপনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম যে সমস্যা কি সমস্যা। তো সে বলল, আসলে ব্যাপার হচ্ছে যে আমার একজন প্রতিবেশী রয়েছে, আর সেই প্রতিবেশী এর ভাই ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। সে সেই বিষয় নিয়ে খুবই দুঃখিত, খুবই ভারাক্রান্ত হৃদয় রয়েছে, আর খুব কান্না করছে। তো সে আরও বলল যে, সে যুবকটি আরও বলল যে, বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যদি আপনি চান তাহলে আমরা যাই একসাথে গিয়ে তার সাথে দেখা করি, তার সমবেদনা জ্ঞাপন করি, হয়তো বা সে এই দুঃখ থেকে বের হয়ে আসতে পারে। তো তারা সমবেদনা জ্ঞাপনের উদ্দেশ্যে, তাজিয়াতের উদ্দেশ্যে সেখান থেকে গেলেন। তো যখন সেই ব্যক্তির কাছে, অর্থাৎ সেই যুবকের প্রতিবেশীর কাছে পৌঁছলেন, তো তখন তাকে খুবই ভারাক্রান্ত হৃদয়ে এবং খুব অশ্রু সিক্ত নয়নে বসে থাকতে দেখলেন। তার সমবেদনা জ্ঞাপন করলেন এবং বললেন ধৈর্য ধারণ করতে। তো সে কিছু বলছে না। তো এভাবে বারবার উপদেশ করাতে তো বললেন যে, দেখুন আমি তো আমার ভাইয়ের মৃত্যুতে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছি বা কান্না করছি, এমন না, বরং এর পিছনে একটি ঘটনা রয়েছে। ঘটনাটি হচ্ছে, তো সেই ঘটনাটি বলতে গিয়ে বলল যে, আমি যখন আমার ভাইকে কবর দিয়ে যখন আসছিলাম, তো তার কবর থেকে বিকট আওয়াজ শোনা গেল এবং তার আওয়াজ শোনা গেল। তো আমি সাথে সাথে তার কবর খুঁড়ে দেখার চেষ্টা করলাম। একটা গায়বী আওয়াজ আসলো যে, এটা আল্লাহ তাআলার গোপন বিষয়াদি, তো তুমি এটা ভেদ করো না, তুমি গোপন বিষয়টা কবর খনন করিও না। তো সাথে সাথে সে বলছে যে, সাথে সাথে আমি সেখান থেকে উঠে গেলাম, কিন্তু আবারও আওয়াজ শুনতে পেলাম। আবার আমি খনন করার চেষ্টা করলাম, আবারও সেই অদৃশ্য থেকে গায়বী আওয়াজটা আসলো, আর আমি আবারও বিরত রইলাম। কিন্তু তৃতীয়বার যখন আওয়াজ আসলো, তখন আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না এবং মনে মনে এটা প্রতিজ্ঞা করলাম যে এখন যাই আওয়াজ আসুক না কেন, আমি সেটা খনন করবই এবং আমি দেখব আমার ভাই কি অবস্থাতে আছে। তো সে সাথে সাথে খনন করা শুরু করলো। খনন করে দেখলো যে, যেই ভাইকে কিছুক্ষণ আগে তারা একটি তাজা লাশ কবরে রেখেছিল, তার কবরে আগুন জ্বলছে এবং তাকে আগুনের যে রশি রয়েছে সেটা দিয়ে, সে জঞ্জির রয়েছে সেটা দিয়ে সে বাঁধা। তো সে বলল, আমি সেটা থেকে ছুটানোর জন্য সেটাকে যেই ধরতে যাব, সেটার সাথে সাথে স্পর্শ করতেই আমার সবগুলো আঙুল আমার হাত থেকে আলাদা হয়ে গেল, নিমিষেই আলাদা হয়ে গেল। তারপর সে বলছে যে, আমি এই অবস্থা দেখে অনুশোচনা করলাম, আফসোস করলাম যে আমি কেনই সেই অদৃশ্যের আওয়াজের কথাটা রাখলাম না, যে কবরটা খনন করা উচিত হয়নি। তো বলল, তোমরা কি আমার সেই হাত দেখতে চাও, সেটা প্রমাণ দেখতে চাও? সাথে সাথে সে নিজের চাদর উঠিয়ে সেই বুজুর্গ আল্লাহর রহমা এবং সেই যুবককে, সে প্রতিবেশী ব্যক্তি, নিজের হাত দেখালো যে তার হাতের 4টা আঙ্গুল ছিল না। যিনি চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই হৃদয় বিদারক এবং শিক্ষণীয় ঘটনা যে, যদি আমরা দুনিয়াতে, যেটা আমাদের আমলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, অনেকগুলো নিয়ামত দান করেছেন, সেখানে যদি আমরা ভালোভাবে ইবাদত না করি, ভালোভাবে না চলি, সৎভাবে না চলি, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত থাকি, তো হঠাৎ এমন যেন না হয় যে মৃত্যু চলে আসে এবং আমার কোনো খোঁজই থাকে না, আল্লাহ তাআলা না করুক, যেন পরবর্তীতে
আযাবে লিপ্ত হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষা করুক। দুনিয়াতে প্রতিটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং মৃত্যু আল্লাহ তাআলার সন্তুষ্টি কল্যাণময় যেন আমাদের হয়। জি মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে, তো কিছু মাদিনী ফুল, কিছু বাক্য, শেষ বাক্য এই পর্বের আমরা আমাদের অতিথি থেকে শুনব। জি, শেষে এটাই বলবো যে আমরা আমাদের জীবনের লক্ষ্যকে, যেহেতু দুনিয়াতে এসেছি, দুনিয়াতে চলতে হবে এবং দুনিয়ায় আমরা এমনভাবে যেন না চলি যেন আখিরাতকে ভুলে যাই, এবং আমরা আমাদের জীবনযাপন এমনভাবে যেন না করি যা আল্লাহ তার রসুলের অবাধ্যতার দিকে নিয়ে যায়। অবশ্যই অবশ্যই। তো এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর সাথে সাথে কবর মৃত ব্যক্তিকে কি বলে এ বিষয়ে আমরা ছোট্ট একটি ঘটনা শুনব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কবর মৃত ব্যক্তিকে বলে, যদি তুমি তোমার জীবনে আল্লাহ পাকের অনুগত ছিলে তবে আজ আমি তোমার প্রতি দয়া করব, আর যদি তুমি তোমার জীবনে আল্লাহ পাকের অবাধ্য ছিলে তবে আমি তোমার জন্য আযাব হব। আমি হলাম ওই ঘর যে আমার মাঝে নেকি এবং আনুগত্য প্রদর্শনকারী হয়ে প্রবেশ করবে, সে আমার কাছ থেকে সন্তুষ্ট চিত্তে বের হবে, আর যে অবাধ্যতা ও গুনাহগার হবে সে আমার কাছ থেকে বিপন্ন অবস্থায় বের হবে। আল্লাহ আল্লাহ। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, খুবই শিক্ষণীয় একটি রিবায়াত বর্ণনা আমরা শুনতে পেলাম। তো এখন থেকে কবরের প্রস্তুতি নিতে শুরু করে দেই, আখিরাতের চিন্তা করতে শুরু করে দেই। আখিরাতের চিন্তা নিজের ভিতর বাড়ানোর জন্য এবং কবরের প্রস্তুতির আগ্রহ বাড়ানোর জন্য একটি খুবই জনপ্রিয় অনুষ্ঠান মাদিনী মুজাকারা। তো আমরা ইনশাআল্লাহ মাদিনী চ্যানেলের সাথেই থাকবো এবং মাদিনী মুজাকারা দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে মাদিনী মুজাকারা দেখার তৌফিক দান করুক এবং সেটা থেকে শিখে নিজের আখিরাতকে সুসজ্জিত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন।